আল্লাহর ওপর ভরসা। আল্লাহর ওপর ভরসা আমাদের জীবনে অতি প্রয়োজনীয় একটা বিষয়। দেখুন, আমাদের মালিক কিন্তু আল্লাহ। উনি কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করছে। এখন ভরসা রাখার জন্য এক আল্লাহ আমাদের কি যথেষ্ট। আল্লাহর উপর ভরসা এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা না রেখে চলে, পারতপক্ষে অন্য আরেকজন ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে চলে, তাদের যদি পার্থক্য করতে যায়, আকাশ পাতাল পার্থক্য হবে বলে আমি মনে করি, ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহর উপর ভরসা কিভাবে করতে হবে? আল্লাহর উপর ভরসা তেমনভাবে করতে হবে যেমনভাবে আমার রাসূল, আপনার রাসূল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। একবার কাফেরদের আক্রমণের শিকার হয়েছিলেন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে একটা গর্তের মধ্যে আত্মগোপনে ছিলেন। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বলেছিল যে আমরা তো হয়তোবা ধরা পড়ে গেলাম, আমাদের অবস্থা খারাপ। তখন কি আমার রাসূল বলল, আবু বকর, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আবু বকর, ভয় করো না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। ঠিকই আল্লাহ তাদের সাথে ছিলেন। আল্লাহ তাআলা আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন। তাহলে আল্লাহর উপর ভরসাটা রাখতে হবে সেভাবে যেমনভাবে রেখেছিলেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর উপর ভরসার উপকারিতা। আল্লাহর উপর ভরসার উপকারিতা বলে শেষ করা যাবে না। আপনাকে তো কিছুক্ষণ আগে বললাম যে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখেন উইদাউট, আরেকজন ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে না। দুইজন কি সমান? না। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ তার সাথে থাকেন। আর যে ব্যক্তি কি, মূলত আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি কি নিজে ভেবে দেখেছেন কখনো আপনার আমার যে অস্তিত্ব, এটা কে দিয়েছেন? আল্লাহ। যে আল্লাহ এই অস্তিত্ব দিতে পারে, সে আল্লাহ আপনাকে সাহায্য করতে পারবে না? এটা কি কথা? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমাদের, ইনশাআল্লাহ। আমাদের কাজে বলেন, কর্মে বলেন, আমরা যতই দক্ষতা অর্জন করি, ঠিক আছে, আমরা বলতে পারবো না যে এই কাজে আমরা সাকসেস হব, বাট সে সময়, সে কাজটা করার সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। বিকজ আল্লাহ তাআলা যদি না চান, আপনার ওই কাজে সাকসেস হওয়া সম্ভব নয়, ইনশাআল্লাহ। ধরুন দুইজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি খুব এক্সপার্ট এবং আরেকজন ব্যক্তি মিডিল এক্সপার্ট, মধ্যবর্তী। এখন একই কাজ করছে একজন ব্যক্তি, দেখা গেল কি এক্সপার্ট ব্যক্তি, তারপরেও কি সাকসেস হয় না, আর মধ্যবর্তী যে ব্যক্তি সে সাকসেস হচ্ছে। তাহলে বলুন তো, তিনি এক্সপার্ট হওয়ার পরও সাকসেস হয় না, এটা কি? আল্লাহর উপর ভরসা। আল্লাহ তাআলা যদি দেয় তাহলে হবে, না হলে কি সম্ভব না।
ইনশাআল্লাহ। আমাদের সমাজে দেখা যাচ্ছে যে অনেক দম্পতি রয়েছে, কারো সন্তান ছেলে হয়, কারো সন্তান মেয়ে হয়, কারো কি সন্তানই হয় না, নিঃসঙ্গভাবে নিঃসন্তানভাবে জীবনযাপনটা পার করে। কে দেয় এটা বলেন তো? আল্লাহ তালা। তাহলে আল্লাহ তালা যদি দেয় তাহলে আপনি পাবেন, যদি না দেয় আপনি পাবেন না। এ কারণে বলি, সকল কিছুর মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তালা যদি আমাদের দেয় আমরা পাবো, না হলে পাবো না। তাই আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহ তালাকে স্মরণ করি এবং কাজকর্ম করার সময় আল্লাহর ওপর সুন্নাতি নিয়মে ভরসা রেখে কাজকর্মে এগোনোর চেষ্টা করি ইনশাআল্লাহ। সেভাবে বিশ্বাস রাখতে হবে যেভাবে আমার রাসূল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।